17 আগস্ট 2025। দক্ষিণ চীন সাগরে তখন প্রচণ্ড রোদ, চারদিক ঝলমল করছে সূর্যের আলোয়। সবকিছু স্বাভাবিক, শান্ত এবং নিস্তব্ধ মনে হচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় চীনের উপকূলের এক সামরিক ঘাঁটির রাডার কক্ষে হঠাৎ বাজতে শুরু করলো অ্যালার্ম। রাডার স্ক্রিনে দেখা গেল একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে চীনের জলসীমার দিকে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো বাণিজ্যিক জাহাজ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে স্পষ্ট হয়ে উঠল ওটা ইউএসএস ডিউই, আমেরিকার অন্যতম আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। চীনের রাডার অপারেটর চোখ বড় করে চিৎকার করে উঠল, স্যার, এটা আমেরিকান যুদ্ধজাহাজ, আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে। কমান্ডার সঙ্গে সঙ্গে সব ইউনিটকে সতর্ক অবস্থায় থাকতে আদেশ দিলেন। খবর ছড়িয়ে পড়ল চীনের নৌবাহিনীর সদর দপ্তরে। মাত্র 10 মিনিটের মধ্যে কয়েকটি চীনা যুদ্ধজাহাজ রওনা দিয়েছে, সাথে দুইটি J-16 ফাইটার জেট আকাশে উড়ে গেল ইউএসএস ডিউএকে আটকানোর জন্য। অন্যদিকে আমেরিকার যুদ্ধজাহাজ কিন্তু থামল না। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম নিরিবিলি কফি খাচ্ছিলেন। পাশে থাকা এক অফিসার বলল, স্যার, চীনের পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে। তারা বলেছে আমরা তাদের এলাকায় ঢুকে পড়েছি, ফিরে না গেলে ব্যবস্থা নেবে। ক্যাপ্টেন শান্ত স্বরে জবাব দিলেন, আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, এই পথ ব্যবহারের অধিকার আমাদের আছে, আমরা থামব না। ইউএসএস ডিউই হলো আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ। এই জাহাজটি সরাসরি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় প্রবেশ করে। যুক্তরাষ্ট্র দাবি করে এটি ছিল তাদের ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন, অর্থাৎ তারা আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে, যা সম্পূর্ণ বৈধ। কিন্তু চীন বিষয়টিকে দেখেছে ভিন্নভাবে। তাদের মতে এই অভিযান চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। চীন সবসময় সার্বভৌমত্বের ব্যাপারে কঠোর। তারা বলে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকা ঐতিহাসিকভাবে তাদেরই মালিকানা। সেখানে কোনো বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ মানেই তা চীনের জন্য অনেক কিছু। কিন্তু যুক্তরাষ্ট্র এই দাবি মানে না। তারা মনে করে চীনের এই দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে। চীনের যুদ্ধজাহাজ টাইপ 052D ডেস্ট্রয়ার সরাসরি আমেরিকান জাহাজের সামনে এসে দাঁড়ায়। দূরত্ব মাত্র 200 মিটার। আকাশে চক্কর দিচ্ছে দুইটি ফাইটার জেট। চারপাশে নিস্তব্ধতা। রেডিওতে এবার চীনের তরফ থেকে আরো কড়া বার্তা আসে, এই শেষবারের মতো বলছি, এখান থেকে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকান যুদ্ধজাহাজ জানে যদি চীন সত্যি অ্যাটাক করে তাহলে এটা মোটেই ভালো কিছু বয়ে আনবে না। দুই দেশের জাহাজ এখন মুখোমুখি দাঁড়িয়ে, টান টান উত্তেজনা। একপাশে চীন বলছে এটা তাদের জলসীমা, অন্যদিকে আমেরিকা দাবি করছে এটা আন্তর্জাতিক জলসীমা। জাহাজের কন্ট্রোল রুমে এক চাপা উত্তেজনা। কোনো একজনের ভুল সিদ্ধান্ত মানেই চিন্তার বাইরে অনেক কিছু ঘটে যেতে পারে। শেষ পর্যন্ত অনেক কিছু চিন্তা ভাবনার পর আমেরিকার যুদ্ধজাহাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তারা পিছু হটে, কিন্তু যাওয়ার আগে রেডিওতে একটি মাত্র বার্তা পাঠায়, আমরা নিয়ম মেনে এসেছিলাম, আবার আসবো। এই ঘটনার পর চীন নিজ দেশের সংবাদ মাধ্যমে ঘোষণা দেয় তারা মার্কিন আগ্রাসন ঠেকিয়েছে। চীনা জনগণ গর্ব করে বলে, আমাদের সীমানা আমরা রক্ষা করেছি। তবে যুক্তরাষ্ট্র এক চুলও পিছায়নি। তারা জানায় চীনের দাবি আন্তর্জাতিকভাবে অবৈধ এবং ভবিষ্যতেও তারা একইভাবে দক্ষিণ চীন সাগরে অভিযান চালিয়ে যাবে। বিশ্বজুড়ে এখন কূটনৈতিক আলোচনায় উঠে আসে এই দিনের ঘটনাটি। বিশ্লেষকরা বলেন এই সামান্য ঘটনাই বড় কোনো ইঙ্গিত দিতে পারে, কারণ চীন দিনে দিনে নিজেদের সামরিক দখলদারি বাড়াচ্ছে আর আমেরিকা বারবার সে আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। দক্ষিণ চীন সাগর যেন পরিণত হয়েছে এক টানটান উত্তেজনায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুরো ঘটনাটি ঘটেছিল একদম দিনের আলোতে, খোলা চোখের সামনে, কোনো গোপন অপারেশন নয়, কোনো রাতের আধার নয়। দুপুরের সূর্যের নিচে পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে দুটো পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি হয়েছিল এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে, যেখানে সামান্য ভুল মানেই হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।